আকাশবাণী কলকাতা 23 নিউজ বাংলা চ্যানেলের আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম। আরজিকর হত্যার ঘটনা ধামাচাপা দিতে কাকে ফোন করেছিলেন সন্দীপ ঘোষ? সিবিআই এর হাতে এলো প্রমাণ। বিধানসভার চারতলা থেকে ঝাঁপ ডেপুটি স্পিকারের, নাটকীয়তার সঙ্গে একই পথে দুই বিধায়কও। পদ হারিয়ে বেকায়দায় প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত, হতে পারে 2 বছরের জেল। পুজোর আগে দারুণ সুখবর দিল আবহাওয়া অফিস। দীপাবলির আগে কৃষকদের জন্য মোদী সরকারের বড় পদক্ষেপ। দেরি নয়, পুজোর আগেই কাজ শুরু। জেলা শাসকের থেকে এবার কোন রিপোর্ট চাইল নবান্ন? অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে গুলি বোমা ছোড়ার অভিযোগ, জখম বিজেপি নেতা। বিস্তারিত। আরজিকরে তরুণী চিকিৎসক হত্যার ঘটনা চেপে যেতে চেয়েছিলেন সন্দীপ ঘোষ। হত্যার ঘটনা প্রকাশ্যে আসতেই সন্দীপ ঘোষ একাধিক ফোন করেছিলেন হত্যার ঘটনা চেপে দেওয়ার জন্য। তৎকালীন টালা থানার ওসিও এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি সে কারণেই একাধিক জায়গায় ফোনও করেছিলেন। শিয়ালদা আদালতে এমনটাই দাবি করলেন সিবিআই এর আইনজীবীরা। সিবিআই সূত্রের খবর, সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডলের কল ডিটেলস ইতিমধ্যে সিবিআই এর সামনে এসেছে। সেখান থেকে একাধিক বিস্ফোরক তথ্য সামনে এসেছে বলেই জানা গিয়েছে। সিবিআই এদিন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জেল হেফাজতের আবেদন করে। অন্যদিকে আরজিকরে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছেন টিএমসিপি নেতা আশিস পান্ডে। আরজিকরে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন আশিস পান্ডে। কিন্তু আশিস পান্ডের উত্থান আর তার বিরুদ্ধে আনা অভিযোগ শুনলে আপনি চমকে উঠবেন। জানা গিয়েছে 9 আগস্ট আরজিকরে সেমিনার হল, যেখানে তরুণী চিকিৎসকের দেহ পাওয়া গিয়েছিল, সেখানে উপস্থিত ছিলেন আশিস পান্ডে। সচিবালয়ের চারতলা থেকে ঝাঁপ দিলেন মহারাষ্ট্রের ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল। তবে জাল থাকায় বিপদ ঠেকানো গিয়েছে। সূত্রের খবর, কেবল ডেপুটি স্পিকার নন, একইভাবে ঝাঁপ দেন মহারাষ্ট্রের 2 আদিবাসী বিধায়কও। প্রাথমিকভাবে জানা গিয়েছে প্রতিবাদের অঙ্গ হিসাবেই তারা এই কাজ করেছেন। সূত্রের খবর, মহারাষ্ট্রের ঝাঙর গোষ্ঠীকে তপশিলি জনজাতির অন্তর্ভুক্ত করার বিরোধিতা করে প্রতিবাদ করেছিলেন তারা। স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। এরপর হঠাৎই তারা সচিবালয়ের চারতলা থেকে ঝাঁপ দেয়। 3 জন সেফটি নেটে আটকে যায়। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে, তবে কারোর আঘাত লাগেনি। তবে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিধানসভায়। একনাথ শিন্ডে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েকদিন ধরেই প্রতিবাদ করেছিলেন মহারাষ্ট্রের আদিবাসী বিধায়করা। সরকারের শরিক দলের সদস্য হয়েও এই বিক্ষোভে সামিল হন নরহরি জিরওয়াল। এদিন মহারাষ্ট্রের আদিবাসী বিধায়করা মহারাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে দেখা করার চেষ্টা করেন বিক্ষুব্ধ বিধায়করা। কিন্তু অনেক চেষ্টার পরেও মুখ্যমন্ত্রীর দেখা পাননি তারা। কলকাতা পুলিশ কমিশনারের পদ হারানোর পর থেকে ক্রমশ চাপ বাড়ছে বিনীত গোয়েলের উপর। বিশেষ করে আরজিকর মেডিকেল কলেজে নির্যাতিতার নাম প্রকাশ করার অভিযোগে সুপ্রিম কোর্টও পদক্ষেপ করতে বলেছে তার বিরুদ্ধে। এই অবস্থায় সেই অভিযোগে কলকাতা হাইকোর্টে বিনীত গোয়েলের বিরুদ্ধে শুরু হতে চলেছে শুনানি। গত 9 আগস্ট আরজিকর কাণ্ড প্রকাশ্যে আসার দিন সংবাদ মাধ্যমের সামনে একাধিকবার নির্যাতিতা নিহত মহিলা চিকিৎসকের নাম উচ্চারণ করেন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। বিষয়টি সুপ্রিম কোর্টে উত্থাপন করেন কয়েকজন আইনজীবী। এই ঘটনায় বিনীত গোয়েলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরুর দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় নতুন একটি মামলা। বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ করতে অস্বীকার করে কলকাতা হাইকোর্ট। চলতি সপ্তাহে বিষয়টি ফের সুপ্রিম কোর্টে উত্থাপিত হলে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় রাজ্যকে বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করার নির্দেশ দেন। পর ফের হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারীর আইনজীবী মহেশ জেঠমালানি। আদালতকে তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশের পর হাইকোর্টে মামলাটির শুনানি শুরু করে কোনো বাধা নেই। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমকে দ্রুত শুনানির আবেদন গ্রহণ করেছেন। সোমবার মামলাটির শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে। রাজ্যের আইনজীবীকে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি। এই অভিযোগে দোষী প্রমাণিত হলে বিনীত গোয়েলের 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। মেঘ কেটেছে, বাংলার আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ। তবে আবহাওয়া কি বলছে? এবার পুজো কি ভেস্তে যাবে? নিম্নচাপের সৃষ্টির দরুন মনে করা হচ্ছিল পুজো হয়তো ডোবাতে পারে বৃষ্টি। তবে এবার সুখবর শোনালো আলিপুর। হাওয়া অফিস জানাচ্ছে, পুজোর মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও 4 দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তাই খাওয়া দাওয়া থেকে শুরু করে নতুন জামা কাপড় পরে প্যান্ডেল হপিং আনন্দের সঙ্গেই করুন। তবে বিক্ষিপ্ত বৃষ্টির জন্য ব্যাগে ছাতা রাখতে ভুলবেন না। এদিকে পুজোর 4 দিন বৃষ্টি না ভোগালেও এই কয়েকদিন কিন্তু পিছু ছাড়বে না বৃষ্টি, কারণ হাওয়া
আবহাওয়া অফিস বলছে আজ বাংলার উপকূলে নিম্নচাপের সৃষ্টির আশঙ্কা রয়েছে, যার জেরে শুক্রবার সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গ, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা, তবে রবিবার থেকে বদলাবে পরিস্থিতি। উল্লেখ্য, এদিকে প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গের অবস্থা বেহাল। বাড়িঘর ছাড়া হলো ৮০টি পরিবার। বিগত কয়েকদিন ধরেই পাহাড় ও সমতলে লাগাতার বৃষ্টিপাতের ফলে জলস্তর বৃদ্ধি পেয়েছে সমস্ত নদীগুলিতে। এর ফলে ভাঙনও শুরু হয়েছে। শিলিগুড়ির অদূরে চমকডাঙ্গি গ্রাম সংলগ্ন এলাকার পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা, আর তার কবলেই পুজোর আগে তলিয়ে যাচ্ছে একের পর এক গ্রাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে বৃহস্পতিবার ক্যাবিনেটের বৈঠক অনুষ্ঠিত হলো। এই বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্ব দীপাবলির আগে কৃষকদের জন্য বড় একটি উপহার ঘোষণা করেছে। বৈঠকে কৃষকদের উপকারের জন্য দুটি নতুন পরিকল্পনাকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। প্রথমটি হলো প্রধানমন্ত্রী জাতীয় কৃষি উন্নয়ন প্রকল্প এবং দ্বিতীয়টি কৃষি উন্নতি প্রকল্প। কেন্দ্র সরকার এই প্রকল্পগুলির বাস্তবায়নের জন্য ১,৩২১ কোটি টাকা ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে। সরকার আশা প্রকাশ করেছে যে এই দুটি প্রকল্পের কার্যকর হওয়ার ফলে কৃষকদের অর্থনৈতিক দিক থেকে উল্লেখযোগ্য উপকার হবে। অন্যদিকে জাতীয় মিশন অন এডিবল অয়েলকেও অনুমোদন দেওয়া হয়েছে। এর বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে ১০,১০৩ কোটি টাকা খরচ করা হবে। ২০৩১ সালের মধ্যে খাদ্য তেলের উৎপাদন ২০.২ মিলিয়ন টন বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুধু কৃষক নয়, কেন্দ্র সরকার নগর অবকাঠামো উন্নয়নের উপরেও জোর দিয়েছে। বৈঠকে চেন্নাই মেট্রো দ্বিতীয় পর্যায়ের জন্য ৬৩,২৪৬ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে, যা ১১৯ কিলোমিটার দীর্ঘ হবে এবং এতে ১২০টিরও বেশি স্টেশন থাকবে। সরকার ৫টি ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে মারাঠি, পালি, প্রাকৃত, অসমিয়া এবং বাংলা অন্তর্ভুক্ত হয়েছে। রেলওয়ের ১১,৭২,২৪০ কর্মচারীর জন্য প্রোডাক্টিভ লিঙ্কড বোনাসও ঘোষণা করা হয়েছে, যার জন্য ২,০২৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মহালয়া থেকেই দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন অনেকে। কলকাতার বহু প্যান্ডেলে দেখা গিয়েছে মানুষের ঢল। এই উৎসবের আবহের মধ্যে রাজ্যের বন্যা বিধ্বস্ত গ্রামীণ এলাকাগুলির রাস্তা সারাতে তৎপর রাজ্য। দুর্গাপুজোর আগে বাংলার বিস্তীর্ণ এলাকায় বানভাসী অবস্থা হয়েছিল, বিপর্যস্ত হয়েছিল জনজীবন। একদিকে লাগাতার বৃষ্টি, অন্যদিকে ডিভিসির ছাড়া জল, দুইয়ের জোড়া ফলায় প্লাবিত হয়েছিল বহু জায়গা। এবার জানা যাচ্ছে, দুর্গাপুজো শুরু হওয়ার আগে জরুরি ভিত্তিতে রাজ্যের বন্যা বিধ্বস্ত গ্রামীণ এলাকার রাস্তা কালভার্ট মেরামতের কাজ শুরু করে দিতে চায় নবান্ন। রাজ্যের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বলেছিলেন, এই কষ্ট চোখে দেখা যায় না। একই সঙ্গে বন্যা বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়ানোর বার্তাও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বন্যার জেরে প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া, শস্য বীমায় কৃষকদের টাকা প্রদান, একগুচ্ছ ঘোষণা করেছিলেন তিনি। এবার যেমন বন্যার কারণে বিধ্বস্ত রাজ্যের গ্রামীণ এলাকার রাস্তাঘাট মেরামতের কাজে উদ্যোগী রাজ্য, পুজোর আগে এই কাজ শুরু করে দিতে চাইছে নবান্ন। ব্যারাকপুরে প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে গুলি, বোমা, সাত সকালে একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় জখম হয়েছেন বিজেপি নেতা। যা খবর, বোমার স্প্লিন্টারে পায়ে চোট লেগেছে। ঘটনাকে কেন্দ্র করে জগদ্দলের মেঘনা মোড় এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। আতঙ্কে রীতিমতো এলাকার মানুষজন ছোটাছুটি শুরু করে দেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারের শীর্ষ আধিকারিকেরা। পুরো ঘটনা খতিয়ে দেখেন। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনো স্পষ্ট হয়নি। যদিও ঘটনার সঙ্গে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আছে বলে দাবি প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর। ঘটনার পরে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। হঠাৎ করেই তার সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষী এবং কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ বিজেপির প্রাক্তন সাংসদের। বোমার স্প্লিন্টার ছুটে এসে পায়ে লাগে তাতে বেশ চোট পান অর্জুন। এমনকি পবনকে লক্ষ্য করে হামলা হয়েছে বলে অভিযোগ। দুষ্কৃতীরা গুলি ছুটতে ছুটতে এলাকা ছাড়ে বলে অভিযোগ। ব্যুরো রিপোর্ট, 23 নিউজ বাংলা চ্যানেল।